ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে সবথেকে বড় খবর হচ্ছে ২০২৫ সালের সেকেন্ড এসএলএসটি নিউ নোটিফিকেশন মামলার যে শুনানি হয়েছিল সেইটার রায়দান আজকে কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। মহামান্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে, মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ সেইখানে যে শুনানি হয়েছিল আজকে রায়দান হয়েছে। সেইখানে কিন্তু কোনো রকম হস্তক্ষেপ করল না এই যে নোটিফিকেশন সেইখানে, অর্থাৎ এই যে নোটিফিকেশনে এবং মানে তার যে বিধি এই নিয়ে চ্যালেঞ্জ করে যে হাইকোর্টে মামলা হয়েছিল সেইখানে কিন্তু মহামান্য হাইকোর্ট হস্তক্ষেপ করলো না। এইবার সেইটা নিশ্চয়ই আমি বলেছি যে আলটিমেটলি সুপ্রিম কোর্টে গিয়ে এটা শেষ হবে, কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে প্রত্যেকটার যে পাওয়ার সেপারেশন রয়েছে, আমাদের যে জুডিশিয়ারির কী কাজ, এক্সিকিউটিভের কী কাজ, তো সেক্ষেত্রে যে সরকারের যে একটা এখতিয়ার আছে, যে বারবার যে সরকার বলছিল এসএসসি নিয়ম তৈরি করতে পারে, সেই নিয়ম অনুযায়ী সে নিয়োগ করতে পারে, আলটিমেটলি কিন্তু সেই দিকেই বৈধতা দিল মহামান্য হাইকোর্ট, এমনটাই সূত্রে জানা যাচ্ছে। এবার যখন বিস্তারিত যে জাজমেন্টটা সেটা আসবে আরও বিস্তারিত আমরা জানতে পারবো সেখানে কী কী মতামত উঠে আসছে। আপাতত ২০২৫ সালের যে নিয়ম সেই অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে, তার মানে খুব বেশি কিছু আর পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এইবার দেখা যাক যে মানে যে অর্ডার কপিটা আসবে সেইখানে কি কি বিষয় উল্লেখ করা রয়েছে, তখন আরও পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে আপনাদের আমি জানিয়ে দেবো। আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হতে পারেন। আপাতত এইটুকু খবর যে ২০২৫ সালের নিয়ম অনুযায়ী পরীক্ষা হচ্ছে, এবং এই যে নিয়োগ বিজ্ঞপ্তি এবং নিয়োগ বিধি নিয়ে যে চ্যালেঞ্জ হয়েছিল সেইটা কিন্তু সরকারের যে বক্তব্য সেই বক্তব্যকেই মান্যতা দিল হাইকোর্ট, যে এই নিয়ম বা বিধি তৈরি করার অধিকার সরকার বা এসএসসির রয়েছে এবং সে তার বিধি তৈরি করে সেই নিয়ম অনুযায়ী কিন্তু সরকার নেবে। কারণ দেখুন, মানে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা কর্তব্য রয়েছে। এবার আপনারা সরকার নির্বাচন করেছেন, সেই সরকার কিভাবে পরিচালনা করবে না করবে সরকারের দায়িত্ব। এবার আপনারা যেরকম লোককে পরিচালনার দায়িত্ব দেবেন তারা সেইভাবে পরিচালনা করবে, সেইটা তো সব মানে মানে কি বলবো, কোর্টের তো সব জায়গায় হস্তক্ষেপ করার এখতিয়ার নেই। যদি কোনো অন্যায় হয় নিশ্চয়ই কোর্ট হস্তক্ষেপ করবে, কিন্তু এইখানে আগে থেকে এইটা বলা যায় না যে এইখানে দুর্নীতি হবে, এই হবে। আপনারা সবাই বুঝতে পারছেন, আমরাও সবাই বুঝতে পারছি, কিন্তু তারপরেও কোনো নিয়মের বাধ্যবাধকতা থেকেই নিশ্চয়ই এই রায় এসছে। দেখা যাক এবার সুপ্রিম কোর্টে কী হয়। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।